কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে কি বলে, এখন বাজে 9:12। কী করবো জানি না। প্রথম কথা হচ্ছে বলে না এক একদিন ভালো লাগে না। এমনিতে ওর বাবা কাল রাত্রিরে খেলে এসছে, এমনিতে শুতে করতে কাল একটু বাতে রয়েছিল, শুতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। আর ওই দেখো মাম্মামকে তোমাদের এই ভিডিওর ক্লিপে একটা ভিডিও দেবো। মামা হচ্ছে কাঁদছে ওর ইমার জন্য। ইমা মানে আমার মাকে ও ইমা বলে। তোমরা কেউ শুনেছো যে আমি শুয়ে দিদা বলে, নানি এইসব বলে, কিন্তু কেউ ইমা বলে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ও ফার্স্ট নিজে থেকেই ওটা বলেছিল আর এখনও পর্যন্ত বলে। আর চলো কি করি সেটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো মাম্মামের এই বইটা না খুলে গেছে। আগে না সত্যি কথা বলতে আমি দেখো বইটার মধ্যে মানে সেলোটেপ মেরে দিয়েছিলাম, মানে সামনের দিকটা পিনটা মারা হয়নি। কেন পিনটা মারলেই না ও খালি খুলে ফেলে। আর এই দেখো সেলোটেপটা মেরেছিলাম কিন্তু খুলে গেছে বইটা, মানে সেলোটেপটা মারা হয়নি, ঠিকঠাক খুলে ফেলেছে। তো চলো এখন হচ্ছে বইটা সেলাই করব। আর ও মামাম তোমাদেরকে দেখাতে এসছে কি পড়ছে। ও আসলে ওই 3টে করে ওয়ার্ড দিয়েছে ABCD, তো ও সেইগুলোই লিখছিল। আর আমি এখানে বললাম তাহলে আমি বসে বসে তুই পড়, তোকে যখন পড়াচ্ছি তাহলে আমি বইটা সেলাই করে দিই। তো চলো সেলাই করে নিই, তারপর কথা বলছি। আর জানো তো মেয়েকে পড়াচ্ছিলাম, হঠাৎ করে দেখি দিদিভাই ডাকছে, বলছে এ তুলি একটা জিনিস দেখবি আয়। আর গিয়ে দেখি দেখো জল ধরো, এটা মানে দিদিভাইদের ইটের ওখানে বুঝতে পেরেছি, ও মাথাটা তুলে নিচে জল ধরা বুঝতে নয়। পারছি না, তবে এটা ছোট মানে একদম বাচ্চা। দেখো কেমন করে মুখটা তুলে আছে। আর সত্যি কথা বলতে এইসব জিনিস দেখলে তো খুবই ভয় লাগে। তো বন্ধুরা, তারপর থেকে ভিডিওটা আর অন করিনি। বলে না এক একদিন শরীর ভালো লাগে না, এমনিতেই তো জানো শরীর খারাপ। তো তারপর শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। আর আমাদের বলছিলাম না গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস দিয়ে যেতেই তারপরে রান্না করলাম। তো কি বলে শুধু ভাতটা বাকি আছে, ভাতটা করবো। তো চলো মেয়েকে খাইয়ে টাইয়ে দিই, তারপরে আবার কথা বলছি। তো বন্ধুরা, এই মাত্র ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, যদিও উঠলাম এই মাত্র, কারণ শরীরটা একদমই ভালো নেই তার জন্য। আর ওই দেখো মেয়ে ওখানে পড়তে বসবে, তার জন্য পেন্সিল ছুটছে। তো চলো পুজোটা ঝটপট দিয়ে নিই, দিয়ে তারপর কথা বলছি। তো এই দেখো আমি এখানে সন্ধেটা দিয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, যতই মন খারাপ থাকুক, যতই কষ্ট হোক না কেন, ভগবানের সামনে দাঁড়ালে না এমনিতেই মন ভালো হয়ে যায়। আর এখানে ভিডিওটা আমার মেয়ে তুলে দিচ্ছিল, বলছে মা আর একবার বাজাও। আমি বলছি না 3বারই বাজাতে হয়। তো সেটাই বলছিলাম ওকে, ও তো বাচ্চা। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর কথা বলবো। তোমরা দেখতেই পেলে সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মা মেজো এখন হচ্ছে ও একটু পড়তে বসবে, তারপরে যাবে মনে হয় দাদার সাথে ওর মানির বাড়ি, যেহেতু কার্তিক পুজো না সত্যনারায়ণ পুজো হয়েছে কালকে। তোমাকে নেমন্তন্ন করতে হয়, তুমি তো নিজের তো ওটা আমার নিজের বাড়ি। তো যেহেতু পুজো আছে তো তার জন্য একটু পড়ে নিই, কেননা দেখো না দেখো পুরোটাই পরীক্ষায় আসবে। এই যে এইটা ওর না আগে হাতের লেখা তোমাদেরকে দেখাচ্ছিলাম না, ভুল ছিল বলে ওই জন্য এগুলো সব কেটে দিয়েছিল। এই যে এইটা দেখো, এই জন্য তাড়াতাড়ি করে পড়ে নিই। আমি 10টা কালার নেই। হ্যাঁ, বাবা আসবে তাই জন্য চাটা বসাই, তারপর ওর বাবা আসবে, অনেকটাই দেরি হয়ে যাবে না হলে। তো চলো করে নিই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, মেয়ে গেছে ওর বাবার সাথে, মেয়ে গেছে ওর দাদার সাথে, ওখান থেকেই ও পড়তে চলে যাবে। আর বাবা ফোন করে বললো আজকে নাকি মোমবাতি জ্বালাতে হয়। তো এইগুলো আমার কাছে ছিল, এইগুলো যদিও সেই কালী পুজো থেকে ছিল, তোমরা দেখেছো এগুলো, এই যে। তো আমি ভাবলাম এগুলো বেকার আছে যখন, শুধু সেই তো পড়েই আছে, আর স্বাভাবিক পুজো আছে
থাকলে তো কিছু এ হবে না। তো তার জন্য ভাবলাম এইগুলোই তাহলে জ্বালিয়ে দিই। আর ওর বাবা গেছে খেলতে, তোমাদের সাথে শেয়ার করব। দেখি যদি আসলে না ওর বাবা কী বলতো ভিডিও তুলতে চায় না, ওই জন্য তাও বলেছি আজকে, জানি না তুলবে কি না, যদি তোলে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি জ্বালিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো আমি না প্রথমে এগুলো প্রদীপ ভেবেছিলাম, বাবাকেও বললাম যে প্রদীপ জ্বালালে হবে, তাহলে আমি প্রদীপটা জ্বালিয়ে দেবো। কিন্তু পরে দেখছি এগুলো মোমবাতি, যদিও অনেকদিন কেনা ছিল তো খেয়াল ছিল না যেগুলো কি সুন্দর না জিনিসগুলো, আমার তো খুব ভালো লাগে। তো চলো ঝটপট করে তিনটে বার করে নিয়ে জ্বালিয়ে দিই। দেখো এখানে একটা, এখানে এই যে গেটের গোড়ায় তো প্রদীপটা জ্বেলে আর একটু বাইরেটা গিয়েছিলাম, হঠাৎ করে দেখি চাঁদটা দেখো কি সুন্দর উঠেছে। আজকে কি পূর্ণিমা আছে ঠিক জানি না, তো তার জন্যই মানে চাঁদটা হয়তো এত সুন্দর, আর কি সুন্দর লাগছে দেখো গাছের পাশ দিয়ে পুরো একটা সিনেমার মতো মনে হচ্ছে, খুব সুন্দর হয়েছে। যদিও এরকম সহজে দেখা যায় না, তাই দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি সুন্দর মেঘের ওপর, দেখতে কত সুন্দর লাগছে, আর আলোর রোশনাইটা দেখো। ঠিক আছে ভাই, কোনো চাপ নেই। আটকানো। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে রাত্রির তোমার 11টা। ওর বাবা তো জানো বললাম যে খেলতে গেছে। আর এখানে মাম্মামের কাণ্ড দেখো, নাইটি আছে তার সত্ত্বেও এই দেখো কার জামা পরেছে দেখো, পরে আর শোবে ও। হ্যাঁ, ও এইটা পরেই শোবে, দেখেছো? তো চলো আজকের মতো, দাঁড়া মা বলে দিই, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর মামা গুড নাইট বলে দাও সবাইকে, আপ্পা দিয়ে দাও, আপ্পা দিয়ে দাও, বলো সবাই ভালো।